আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। দীর্ঘ 1 মাস হয়ে গেল কোনো ব্লগ ভিডিও আপলোড করিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। বাট আজকে ফ্রি হওয়ার সাথে সাথেই তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আমরা হাজি আলী দরগা থেকে বাইরে এসে আমাদের গাড়ি নিয়ে গেট অফ ইন্ডিয়ার পথে রওনা দিয়ে দিলাম। রাস্তার চারিপাশে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা মন্ত্রীলয়ের সামনে চলে আসলাম। এটা হচ্ছে মহারাষ্ট্র সরকারের হেড অফিস, যেখান থেকে পুরো রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর ভিতরে স্টেডিয়াম থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু আছে। দেন ওখান থেকে কিছু দূর আসার পরেই একটা সিগন্যালে দাঁড়াতে হলো। সিগন্যাল ছুটে যেতেই আমরা মহারাষ্ট্র পুলিশ হেডকোয়ার্টারের সামনে চলে আসলাম। দেন ওখান থেকে আমরা গেট অফ ইন্ডিয়ার পাশে চলে আসলাম। আমরা সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছিলাম, চারিদিকে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হতে যাই। আমাদের অল্প খিদে খিদে মতো পাচ্ছিল, তাই গেট অফ ইন্ডিয়ার পাশে একটা রেস্টুরেন্ট থেকে অল্প করে নাস্তা করে নিলাম। আমরা নাস্তা করে গেট অফ ইন্ডিয়া এবং তাজ হোটেলের সামনে চলে আসলাম। এটা হচ্ছে তাজ হোটেল। প্রথমে দেখেছি গেট অফ ইন্ডিয়া, দেন ওখান থেকে গেট অফ ইন্ডিয়ার পিছনে চলে আসলাম। এসে থেকে কত লঞ্চ সমুদ্রে ঘুরছে। সমুদ্রের এক সাইডে আমাদের ভারতের পতাকা কত সুন্দর ভাবে উড়ছে, কত সুন্দর লাগছে। গেট অফ ইন্ডিয়ার পিছন দিক থেকে ফটোশুট করে আমরা গেট অফ ইন্ডিয়ার সামনের দিকে যেতে শুরু করলাম ফটোশুট করার জন্য। অল্প অল্প সন্ধ্যা হয়ে গিয়েছে, তাজ হোটেলের লাইট গুলোও জ্বালিয়ে দিচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। পুরোপুরি সন্ধ্যা হওয়ার পরে তাজ হোটেলটা দেখতে আরো সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা কিছু ফটোশুট করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তাজ হোটেলের পাশে এই বিল্ডিংটা ছিল, দেখতে সুন্দর লাগছিল, তাই একটা ভিডিও করে নিলাম। গেট অফ ইন্ডিয়া থেকে বার হয়ে আমাদের গাড়ি একটু দূরে ছিল, তাই হেঁটে হেঁটে গাড়ির ওখানে চলে গেলাম। আজকে সারাদিন ঘুরে ঘুরে অনেক কষ্ট হয়ে গিয়েছে, তাই আর দুটো জায়গায় ঘুরে সোজা বাড়ি চলে যাবো। আর দুটো জায়গায় কোথায় কোথায় ঘুরতে যাবো শেষ পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পারবে। আমরা হাইওয়ে ধরে সেই জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। সমুদ্রের এক পাশ থেকে হাজি আলিটা পুরোপুরি দেখা যাচ্ছে। সেই জায়গায় যাওয়ার পথে ছোট্ট করে একটা জ্যাম লেগে গেল, দেন জ্যাম ছাড়তেই আবার আমরা রওনা দিয়ে দিলাম। এই ব্রিজটা হচ্ছে প্রপার সমুদ্রের উপরে। দেন কিছুক্ষণ গাড়ি চলার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। অনেকে বুঝতে পেরেছে যে আমরা কোথায় যাচ্ছি, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য সারপ্রাইজ। আমরা মান্নাতে ঘুরতে এসেছি। এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি। মান্নাতের সামনে কিছুক্ষণ থেকে আমরা ব্যান্ডস্টনের পথে রওনা দিয়ে দিলাম। আমরা সবাই মিলে ব্যান্ডস্টনের দিকে হাঁটতে শুরু করলাম। দেন আমরা কিছুক্ষণের মধ্যে ব্যান্ডস্টনে চলে আসলাম। আমরা গিয়ে দেখি ব্যান্ডস্টনের গেটে তালা মারা, তাই ওখানে সময় নষ্ট না করে আমাদের গাড়ির ওখানে চলে গেলাম। শুনেছি যত রকম বলিউডের শুটিং আছে সব এই ব্যান্ডস্টনে হয়, তাই আমরা ব্যান্ডস্টন দেখতে এসেছিলাম। আমরা গাড়িতে করে আস্তে আস্তে সালমান খানের বাড়ি দেখতে পেলাম। এটা হলো সালমান খানের বাড়ি। দেন আমরা ওখান থেকে সোজা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। দেন আমাদের গাড়ি অনেকক্ষণ জ্যামের সাথে সংগ্রাম করে ফাইনালি আমরা অম্বুজ বাড়িতে চলে আসলাম। আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। দেন কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে চলে আসলাম। তো গাইজ, সারাদিন ঘুরে ঘুরে অনেক কষ্ট হয়ে গিয়েছে। দেন আজকের ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না।